বিদেশিদের কাছে ইজারা দেওয়া হয়েছে। যেই 2.5 ঘন্টা সময় ধরে ফাঁসির রায় পাঠ করা হয়েছে, সে 2.5 ঘন্টা সময়ের মধ্যেই চুক্তি সম্পাদন করা হয়েছে। জাতিকে কি বোঝানো হয়? একটা দেশের একটা বন্দর কাউকে দিতে গেলে 1 বছরের বেশি সময় লাগে, নানান কার্যক্রম থাকে। তা না করে একদিনের কয়েক ঘন্টার মধ্যে একটা দেশের বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দিয়ে দেওয়া হয়, ইজারা দিয়ে দেওয়া হয়। আর এদিকে ধানমন্ডি 32 ভাঙচুর করা হয়, আর স্বৈরাচার ফাঁসি দিয়ে জাতিকে উত্তেজিত করা হয়। জাতি তাকিয়ে থাকে স্বৈরাচার ফ্যাসিস্টের ফাঁসির দিকে, জাতি মুক্ত থাকে সেনাবাহিনীর সঙ্গে, পুলিশের সঙ্গে, ছাত্র জনতার সংঘর্ষের দিকে। জাতি জানে না এই খবরের আড়ালে কি ঘটনা ঘটছে। এই খবরের আড়ালে এদেশের গুরুত্বপূর্ণ বন্দরটা বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এভাবে প্রতিনিয়ত আমাদের চোখে ধুলা দিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে, আপনাদেরকে ধোঁকা দিয়ে বিক্রি করা হচ্ছে দেশ, বিক্রি করা হচ্ছে ঈমান। এই ধোঁকাবাজি, এই বেঈমানি, এর প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদী সমাবেশ। ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা তারা কখনোই কোনো অন্যায়কে সহ্য করে না, করবে না। ফ্যাসিস্টকেও সহ্য করা হয়নি, বর্তমান গাদ্দারকেও সহ্য করা হবে না ইনশাআল্লাহ। একে উৎখাত করা হবে, সেই দাবি নিয়ে এখানে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতার সম্মানিত সাধারণ সম্পাদক কাজী আহমদ ভাই। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন হুব্বুল ওয়াতিন মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। এবং সাইয়্যিদুল মুরসালিন ইমাম মুরসাল খাতামুন নবীন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখরিজিল মুশরিকিনা মিন জাযীরাতিল আরব, যে তোমরা পবিত্র জাযীরাতুল ভূমি থেকে এই কাফের মুশরিকগুলিকে বের করে দাও। প্রিয় দেশবাসী, উম্মত হিসেবে আজকে এই নির্দেশমূলক আমাদের জন্য পালন করা ফরজ ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের মতো কাট্টা ইহুদিকে ঢুকানো হচ্ছে। ডেনমার্কের মাস্ক লাইনের মতো কট্টর ইহুদিকে চট্টগ্রামের লালদিয়া বন্দর দিয়ে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে পানগাঁও বন্দরকেও ইহুদিবাদী কোম্পানির হাতে দিয়ে দেওয়া হচ্ছে। স্বাধীনতার পরে বাংলাদেশ আজকে 54 বছরের বন্দরকে সবচেয়ে লাভজনক একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিল। সারা বিশ্বের বন্দরগুলির মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল আপনার 73তম বন্দর, 73তম বৃহত্তম বন্দর। এরা প্রাকৃতিকভাবে ডিপ পোর্টের অন্তর্ভুক্ত ছিল। এই বন্দরকে দিয়ে দেওয়া অবশ্যই বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতার সামিল, বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। আজকে কথিত স্বৈরাচারীর ফাঁসির নাম দিয়ে মানুষের চোখের দৃষ্টিভঙ্গি অন্যদিকে রেখে তারা বাংলাদেশের লালদিয়া বন্দরকে বিধি বহির্ভূতভাবে জনগণের ম্যান্ডেট ছাড়া, জনগণের মতামত ছাড়া, জনগণের অভিমত ছাড়া তারা ইহুদিদের হাতে তুলে দিয়েছে। এগুলো সবকিছু আমাদেরকে মনে করিয়ে দেয় 200 বছর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলদারিত্বের কথা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে অনুরূপভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার অনুরূপভাবে এখন ঢুকতেছে আমেরিকান ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত বাংলাদেশ থেকে এই আপনার বড়গাছা ইহুদি পর্যন্ত দখলীকৃত ফিলিস্তিন ভূমি পর্যন্ত ইহুদিদের যাতায়াতের প্যাসেজ তৈরি করার জন্য মূলত তৈরি করা হচ্ছে এই জায়নিস্ট জাহাজের করিডোর, যেটাকে তারা নাম দিয়েছে আইনেক করিডোর। মূলত এটা হচ্ছে U2 I2 জোটের একটা কারিগরি অপকৌশল, একটি ষড়যন্ত্র, যেটাকে আজকে ইসরায়েলিদের হাতে, ইহুদিদের হাতে চট্টগ্রাম বন্দরকে তুলে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবের জন্য ফরজ ওয়াজিব। আপনারা যেমন সিলেবাসের জন্য প্রতিবাদ করেছিলেন, ঠিক তেমনই ভাবে চট্টগ্রাম বন্দর কাফেরদের হাতে দেওয়ার বিরুদ্ধে, ইসরায়েলিদের হাতে দেওয়ার বিরুদ্ধে, লালদিয়া বন্দর ইহুদিবাদী মাস্ক লাইনের হাতে দেওয়ার বিরুদ্ধে আপনারা প্রতিবাদে গর্জন করে উঠুন। বাংলাদেশের প্রত্যেক মানুষ ঘরে ঘরে প্রতিরোধ তৈরি করবে। এমনকি সমস্ত কথিত নৌ উপদেষ্টা, এদের বাড়ি ঘরকে মূলত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে তারা যদি চুক্তিকে বাতিল না করে। আপনার একটা শক্তিশালী বাঘের কানের মধ্যে কাঠি দিয়ে খোঁচাচ্ছেন, আপনারা তার কানের মধ্যে ঝাড়ু দিয়ে খোঁচাচ্ছেন, সুরসুরি দিচ্ছেন, এর ফল ভালো হবে না। অতীত 17 বছর ধরে থাকা জবরদখলকারী শক্তি বাংলাদেশে টিকতে পারে নাই।
আজকে আপনারা বাংলাদেশের মেরুদী মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের ক্ষমতার স্বাদ পূর্ণ করার জন্য অসংখ্য ছাত্র জনতা এখনো হাসপাতালের মধ্যে তারা তিলে তিলে মারা যাচ্ছে, তারা পঙ্গু হয়ে গেছে। আপনারা কোনো মতে এই অধিকার রাখেন না বাংলাদেশের বন্দর এই ইহুদিবাদী ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার কোনো অধিকার রাখেন না। আমরা দেখেছি আপনার সুদানের মধ্যে আরএসএফ এর মাধ্যমে গণহত্যা করা হয়েছে, মুসলমান মহিলাদেরকে বলাৎকার করা হয়েছে, মান সম্মান নষ্ট করা হয়েছে। এর পিছনে ছিল দুবাই এর ইহুদি আমির, এই ইহুদি আমিরের মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে ডিপি ওয়ার্ল্ড। ডিপি ওয়ার্ল্ডের দেশ বিরোধী কার্যক্রমের জন্য জিবুতিতে তাদের কার্যক্রম বাতিল করা হয়েছে, ইরান তাদের কার্যক্রম বাতিল করেছে। দেশে দেশে এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। ডিপি ওয়ার্ল্ডকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এদেরকে যারা বাঁচাতে আসবে তারাও তাদের অন্তর্ভুক্ত, তারাও দেশদ্রোহী শয়তানের অন্তর্ভুক্ত, এদেরকে ধরে ফাঁসি দিতে হবে। সুক্ষর লাউয়ার যেন মনে না করে সে বাংলাদেশের মধ্যে অক্ষত থাকবে। বাংলাদেশের মধ্যে যদি বাংলাদেশের দ্বারা অশিক্ষিত খোদার দুশ্মন ইহুদিদেরকে ঢুকানোর চেষ্টা করা হয়, বাংলাদেশের মানুষ শেষ রক্তবিন্দু দিয়ে ইহুদিদের এই আগ্রাসনের প্রচেষ্টাকে রুখে দিবে, ইহুদিদের দালালদেরকে গ্রেফতার করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা প্রত্যেকে মসজিদে মসজিদে আপনারা সচেতনতা গড়ে তুলুন। আমরা এক স্বৈরাচারের পরিবর্তে আরেক ইহুদিদের গোলামী স্বৈরাচারকে আমরা মেনে নিতে পারি না। বাংলাদেশের সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করতে হবে। ভারতে আমরা বুঝে নিব সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে তারা ঘুষ খেয়েছে, আর তারা বন্দর দেওয়ার সত্ত্বেও কেন তারা চুপচাপ আছে, কেন তারা ক্ষমতা নিচ্ছে না? তারা বাংলাদেশের মধ্যে তারা আমেরিকান ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুপ্রবেশ ঘটতে দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আর সেনাবাহিনীর উদ্দেশ্যে আপনারা শাড়ি চুড়ি কিনে পাঠিয়ে দিন, তারা শাড়ি চুড়ি পেটিকোট ব্লাউজ ছায়া পরে ঘরের মধ্যে বসে থাকুন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে আহলে বাইত। আসসালামু আলাইকুম। সবাই সামনে যা, সামনে থেকে দেয়। সম্মানিত প্রিয় দেশবাসী, অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয়, আপনাদের নিষ্ক্রিয়তাই এই স্বৈরাচার ফ্যাসিস্টকে এদেশের উপরে জুলুম করার সুযোগ করে দিয়েছিল। আপনারাই হচ্ছেন প্রথম অপরাধী যারা অন্যায়ের প্রতিবাদ করেন না, যারা দেশ বিক্রি হলে চুপ থাকেন। আপনারাই হচ্ছেন তারা প্রথম অপরাধী যারা ইসলামের বিরুদ্ধে কথা হলে কোনো আওয়াজ তোলেন না, ভদ্রলোক সাজেন। যারা দিন ইসলামের বিরুদ্ধে আক্রমণ হলে কোনো কথা বলে না,
করে দিন, আর নোবেল পুরস্কারের গর্ব বাদ দিয়ে দিন। এরা সবাই মিলে আপনার আমার দেশটাকে বিদেশিদের হাতে বিক্রি করে দিচ্ছে। এদের বিপরীতে এদের বিপরীতে আপনারা ইমাম খুঁজেন, এমন একজন আহলে বাইত খুঁজেন, এমন একজন আউলিয়া রাসূলকে খুঁজেন, এমন একজন আল্লাহর ওলিকে খুঁজেন যিনি এদের মতো লোভী হবেন না, যিনি দেশের মানুষের কথা বুঝবেন, দেশের জনগণের কথা বুঝবেন, যিনি দেশে ইনসাফ কায়েম করবেন, যিনি খোলাফায়ে রাশিদিন ওনাদের আদলে সবার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করবেন এবং বয়স্কদের যাদের জন্য প্রয়োজন তাদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। এই মৌলিক অধিকার নিশ্চিত করুন। মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস খাইতে পারে না মানুষ, এরপরে আপনার মানুষের ব্যবসা বাণিজ্য উচ্ছেদ করেন, কলকারখানা বন্ধ করেন, রিক্সা ভেঙে দেন, দোকানপাট ভেঙে দেন, আর তলে তলে দেশ বিক্রি করে দেওয়া হয়। তোমরা কারা? দেশ বিক্রির অধিকার তোমাদের কে দিয়েছে? দেশ কি তোমার বাপদাদার? দেশ কি এদেশের জনগণের নাকি সুদখোর ইউনূসের? অন্তর্বর্তী সরকারের কোনো অধিকার নাই কোন চুক্তি করা, কোন শেয়ার, এটা সম্পূর্ণ অবৈধ। এরা সব বিদেশি নাগরিক। দেখুন ইতিমধ্যেই দুই একটা উপদেষ্টা টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে। পরিবেশবাদী উপদেষ্টা রেজওয়ানা এখন সেফ এক্সিট চাচ্ছে। কেন? তুমি পরিবেশ সুন্দর করেছো, নিরাপদে এদেশে থাকো, আমেরিকায় পালিয়ে যেতে চাও কেন? বেয়াদব, বাটপার, দেশ বিক্রেতা, গাদ্দার, এদের সবাইকে উৎখাত করার জন্য আপনাদেরকে গণ আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। ইনসাফ কায়েমকারী ছাত্র, শ্রমিক, জনতা, আপামর জনতার উপরে, দেশবাসীর উপরে গণ আন্দোলনের ডাক দিচ্ছে। দেশের সর্বস্তরের মানুষ, সর্ববাহিনীর মানুষ, আপনারা আমাদের এই ডাকে সামিল হন। দেশকে রক্ষা করুন, ইমানকে রক্ষা করুন, কাফের মুশরিকদের হাত থেকে দেশকে বাঁচান। তবে আপনি বেঁচে থাকবেন, আপনার সন্তান বেঁচে থাকবে, ভবিষ্যৎ টিকে থাকবে। নতুবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পরে ব্রিটিশ বেনিয়ার হাতে আস্তে আস্তে গোটা ভারত বুঝিয়ে দিয়েছিল, ঠিক এই এনজিও সরকার একটা বন্দর, দুইটা বন্দর, একটা ঘাট, দুইটা ঘাট করতে করতে গোটা দেশকে বিদেশিদের হাতে, ইহুদিদের হাতে বুঝিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারা যায়? আপনারা কি বুঝতে পারছেন দেশ যে বিক্রি হচ্ছে? দেশের বন্দর সব বিক্রি হয়ে গেছে, দেশের আকাশ বিক্রি হয়ে গেছে, দেশের তথ্য সব বিক্রি হয়ে গেছে, দেশের তথ্য সব বিক্রি হয়ে গেছে স্টারলিংকের কাছে। আর কতদিন নীরব থাকবেন? জেগে উঠুন, দেশ রক্ষার জন্য এগিয়ে আসুন। সেনাবাহিনীর উচিত, সেনাবাহিনী যদি সত্যি ইমানদার হয়, বেঈমান না হয়, ঘুষ না খায়, তাহলে অবশ্যই 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 দেশের দায়িত্ব গ্রহণ করা, এই লাওয়াত, এই গাদ্দার, এই মুনাফিক সরকারকে উৎখাত করা, সমস্ত চুক্তি রহিত করা, স্থগিত করা, বন্দর বিক্রি বন্ধ করে দেয়া, নারিকেল দ্বীপে যাতায়াত সহজ করে দেয়া, তারপরে ব্যবসা বাণিজ্য সহজ করে দেয়া, সচিবালয় ঠিক মতো চলবে, যে যে ব্যবসা করছে, যে কাজ, সব কাজ ঠিক মতো চলবে। এইভাবে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে দেশকে সুশৃঙ্খল করা উচিত। এখন একবার নির্বাচনের ডামাডোল, নির্বাচনের ভুয়া তুলে, তারপরে কয় গণভোট, এখন নির্বাচন গেছে গা, এখন আসছে ফাঁসি, এরপরে হলো ভাঙচুর, একটার পর একটা মদ খাওয়ায় আর মানুষ মাতাল হয়। আরে ভাই, এগুলো দেখিয়ে আপনাকে ব্যস্ত রেখে দেশ বিক্রি করা হচ্ছে। দেশকে রক্ষা করুন, নিজের ইমানকে হেফাজত করুন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শানের খেলা কথাবার্তা বলা হচ্ছে। ইহুদিরা হচ্ছে আমাদের শত্রু, মুসলমানদের সব থেকে বড় শত্রু। তারা নূরে মুতাসিম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার শত্রু। ইহুদি আর মুশরিকদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে দেশ। বিগত ফ্যাসিস্ট হিন্দুর দালালি করেছিল, আর বর্তমান শয়তান হিন্দু ইহুদি দুইটার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে। বিগত ফ্যাসিস্টের থেকে আরো বড় বেঈমান, বড় গাদ্দার, বড় প্রতারক। একে উৎখাত করুন। সেনাবাহিনী এগিয়ে আসুন, আমরা আপনাদের সাথে আছি। বুদ্ধি লাগলে, শক্তি লাগলে, সাহস লাগলে, এমনকি নেতৃত্ব লাগলে আমাদের কাছে গ্রহণ করতে পারেন। আমরাই আহ্বান জানাচ্ছি সবাইকে দেশ রক্ষার জন্য,
দেশ রক্ষার্থে দেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ সবাই সচেতন হন, নতুবা আপনার দেশ অদূর ভবিষ্যতে দীর্ঘমেয়াদী গোলামি শৃঙ্খলে আবদ্ধ হবে। যেমন 200 বছর গোলামি করেছেন ব্রিটিশের, আবার কতশো বছর গোলামি করতে হবে এই পাশ্চাত্য আমেরিকার, তা আল্লাহ পাকি ভালো জানেন। এই কারণে বর্তমান সময়টা অত্যন্ত সংকটপূর্ণ। আমরা বলছি দেশের জনগণ সবাই সচেতন হন, চিৎকার করুন, লেখালেখি করুন, প্রতিবাদ করুন, আপনার স্থান থেকে আপনি এটাকে প্রতিহত করুন। শুধু বন্দর নয়, দ্বীপ নয়, করিডোর নয়, দেশের আকাশ সীমা নয়, দেশের তথ্য অধিকার নয়, দেশের নিরাপত্তা নয়, দেশের মানুষের ঈমান সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে। এই সমস্ত চক্রান্তগুলো প্রতিহত করা প্রত্যেক মুসলমানের ঈমানের দায়িত্ব। মহান আল্লাহ পাক তিনি আমাদের দ্বীনকে, আমাদের দেশকে হেফাজত করুন, জাতিকে সহি সমঝ দান করুন এবং এই জাতির কল্যাণে ইনসাফগার, একজন ইনসাফগার শাসক, ইনসাফগার মুসলমানদের ইমাম নসিব করুন, যিনি মুসলমানদেরকে নির্দেশনা দিয়ে সঠিকভাবে শান্তিতে রাখতে পারবেন। কাফের মুশরিক আমেরিকা ভারতদের চক্র, আমরা আমেরিকা ভারত কারো গোলামি শৃঙ্খলে বন্দী হতে চাই না। এজন্য আমাদের সবাইকে জামানার ইমাম সুলতানুন নাসির আলাইহিস সালাম ওনাকে চেনা ফরজ। ওনার বিপরীতে এই সমস্ত বেঈমান মুনাফিক গাদ্দারকে প্রত্যাখ্যান করা হচ্ছে ফরজ। এদেরকে প্রত্যাখ্যান করে জামানার ইমাম আহলে বাইত রাসূল সুলতানুন নাসির আলাইহিস সালাম ওনাকে অনুসরণ করুন, তবে অবশ্যই 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 শান্তি আসবে, দেশ হেফাজত হবে, আর মহান আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করবেন। দেশের মানুষের জীবনে শান্তি আসবে, দ্রব্যমূল্য কমবে, আপনি খাওয়া পাবেন। আপনি এখন খাওয়া পান না, বস্ত্র পান না, সবকিছু খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটাই কেবল খোলাফায়ে রাশিদিন ওনাদের আদলেই সম্ভব। মহান আল্লাহ পাক আমাদেরকে এরকম একজন ইনসাফগার মুসলমানদের ইমাম নসিব করুন, আমিন। সবাইকে ধন্যবাদ। ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সারা দেশে আপনারা ছড়িয়ে দিন। মিডিয়া কর্মী, গোয়েন্দা কর্মী, আইন শৃঙ্খলা কর্মী সর্বত্র এর বাণী হবে। দেশ যে বিক্রি হচ্ছে এটাকে ঠেকানোর জন্য আপনি যদি এটা প্রচারও করেন, একটু সচেতনতা সৃষ্টি করেন, তবুও আপনি দেশের খেদমত করলেন। এই খেদমতে সবাই শরীক হবেন। দেশে রক্ষা করুন, ঈমান আল্লাহ পাক ওনাকে ভয় করুন, কাফের মুশরিককে শত্রু হিসেবে জানুন, আমিন। আসসালামু আলাইকুম। আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে যতদিন না জমিনে ইনসাফ প্রতিষ্ঠা না হবে এবং যতদিন না এ দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা না হবে এবং এ দেশ থেকে, সারা জমিন থেকে সমস্ত জুলুম মূলোৎপাটিত না হবে। আমরা ইহুদি, হিন্দু কারো গোলামি করতে চাই না।